চালু হলো দুনিয়ার প্রথম রিলেশনশিপ ইন্স্যুরেন্স সার্ভিস, যেখানে 5 বছর প্রেম টিকা রাখতে পারলেই উলালা খালি টাকা টাকা। বিষয় হলো আজকাল তো ট্রু লাভ এর বড়ই অভাব। একজনের সাথে কমিটেড থাকার পরও আরেক জায়গায় চোখ যায়, আর না হইলে হুদাই এক্স এর জন্য মন কান্দে। আবার কেউ আছে সিচুয়েশনশিপ নিয়ে থাকে, এছাড়া হুট কইরা মন চাইলেও ব্রেকআপ কইরা ফেলি অথবা ঘোস্টিং করে ফেলি, মানে অনেক কাহিনী। তবে লাইলি মজনু, মমতাজ শাহজাহানের মতো ট্রু লাভ টিকিয়ে রাখতে দায়িত্ব নিছে জিকি লাভ নামের এই ওয়েবসাইট, যাদের দাবি তারা দুনিয়ার প্রথম রিলেশনশিপ ইন্স্যুরেন্স সার্ভিস দিচ্ছে, যেখানে প্রেমিক প্রেমিকারা প্রেমের লয়ালিটি টেস্ট পার করলেই মোটা অঙ্কের টাকা পাবে। এখন কিভাবে টাকাটা পাবে, কি কি শর্ত আছে, এগুলো নিয়ে জানানোর আগে বলে দেই আপুমনিরা, আপনারা যারা নিজেদেরকে মনে করেন প্রেমের নৌকার শক্ত মাঝি, তারা নিজেদের জন্য এবং আপনার নৌকার জন্য এই প্লেয়ার অ্যান্ড কন্ট্রোলার কাপল টি শার্ট কিন্তু নিতেই পারেন চালাকের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট থেকে। ওকে, 5 বছর পর্যন্ত যদি আপনাদের প্রেম টিকে যায় আর আপনারা যদি ইনভেস্ট করতে থাকেন টাকা পয়সা, তাহলে যত টাকা জমা পড়েছে 5 বছর ধরে সেটার 10 গুণ টাকা পাবেন আপনারা। সাপোজ আপনি যদি 5 বছর ধরে 50,000 টাকা জমা রাখেন ওই জিকি লাভ ওয়েবসাইটে, তাহলে 5 বছর পরে সেটা হবে 5 লাখ টাকা, যেটা দিয়ে বিয়ের অনেক খরচাই আপনি করতে পারবেন। কিন্তু বস, যদি 5 বছরের আগে ইভেন 4 বছর 364তম দিনে যায়ও সম্পর্ক ভেঙে যায়, ব্যাস ইনভেস্টেড টাকা জিকি লাভ নিজের করে নিবে, আপনি পাবেন না কিছু। এখন প্রশ্ন হলো তারা কিভাবে যাচাই বাছাই করবে যে আপনারা লয়াল কিনা? ওয়েল, এখানে কিছু ডাউট আছে। তারা কোনো কাউন্সিলিং অর টেস্ট করবে না, বরং এআই টুলস দিয়ে রিলেশনশিপের হালচাল মেজার করবে। ইভেন এই ওয়েবসাইট আসলে কোনো অথরাইজড ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে টাইড আপ কিনা এটা নিয়েও ধোঁয়াশা আছে, যার কারণে অনেকের মনে এই ওয়েবসাইটের স্বচ্ছতা নিয়ে সন্দেহ আছে। বিকজ আপনি তো এমনি টাকার জন্য 5 বছর ধরে কারোর সাথে থাকতেও পারেন, আপনারা কমিটেড কিনা এটা যদি না বোঝা যায় তাহলে সমস্যা না। যদিও অনেকে বলছে এটা আসলে ভালো উদ্যোগ, বাট যারা সম্পর্ক ভাঙা লুতুপুতু স্বভাবে আছেই, ওই ব্যাটা 5 বছর ওয়েট কইরা বিয়া করে টাকা পয়সা নিয়ে আবার ডিভোর্স দিয়া দিবে, কোনো সন্দেহ নাই। যাই হোক, তবে আইডিয়াটা ভালো, এন্ড এরকম ইন্স্যুরেন্স আমাদের দেশেও চালু করা উচিত কিনা আপনার কি মনে হয়?